কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আহ, যারা সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসা দাঁড়িয়ে আছেন, যারা ই পাসপোর্ট করতে যাচ্ছেন, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ এবং অনেকে চিন্তা করতেছে যে তাদের কিছু সংশোধন করার দরকার। সেখানে অনেকের জন্ম তারিখের সমস্যা আছে, অনেকের নামের সমস্যা আছে, অনেকের মাতা পিতার নামের সমস্যা আছে। তো আপনারা যদি পরিবর্তন করেন তাহলে আপনাদের কি সমস্যা হতে পারে, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। তবে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেখানে ওই ভিডিওতে অনেকেই অনেকগুলা কমেন্ট করেছেন। হ্যাঁ, এখানে সংশোধন করতে পারবেন, তবে কিছু ঝামেলা আপনাদেরকে পোহাতে হবে। কিছু অনেকগুলা ঝামেলা আছে যেটা অনেক সাধারণ প্রবাসী এই বিষয়ে জানে না, এবং অনেকের দ্বারা এটা করা সম্ভব না। কারণ অনেকের ছুটি থাকে না, অনেকের কোথায় যাইতে হয় সেটা অনেকেই জানে না। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে নিব। যারা ই পাসপোর্ট করতে যাচ্ছেন, যাদের এনআইডি কার্ড নাই, তারা কিভাবে ই পাসপোর্ট করতে পারবেন, এবং আপনাদের জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন কিনা, এবং আপনাদের সংশোধন আপনারা কিভাবে করবেন, এবং করলে কোথায় যাইতে হবে, আপনার ভিসা শেষ হওয়ার আগে কোথায় গিয়ে সেটাকে ডাটা মডিফাই করে নিতে হবে, আপডেট করে নিতে হবে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছি যে আপনারা যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে এবং যারা আপনাদের পাসপোর্ট রিনিউয়াল করতে যাচ্ছেন, রিনিউয়াল করার সময় অনেকে সংশোধন করতেছেন, নামের পরিবর্তন অথবা বয়সের পরিবর্তন করতে যাচ্ছেন, তাহলে আপনাদের ভিসা লাগানোর ক্ষেত্রে সমস্যা হইতে পারে। তবে এটারও সলিউশন আছে যে আপনারা সেটাকে আপডেট করে নিতে পারবেন। আমি তখন এই কথাটা বলি নাই, কারণ এটা আপডেট করাটা এতটা ইজি না। আপনাকে অনেক জায়গায় যাইতে হবে। প্রথমে আপনারা যারা আপনাদের নিজের বয়স, অনেকের এনআইডি কার্ডের সাথে বর্তমান পাসপোর্টের বয়সের মিল নাই, এবং অনেকের এক নাম আছে, আপনারা দ্বিতীয় নামটি বসাতে যাচ্ছেন, অথবা অনেকের রফিক আছে, তখন উনি মোহাম্মদ রফিক বসাতে চাচ্ছেন, কারণ আমিরাতে এক নামের ভিসার একটু সমস্যা হচ্ছে। তো এবং অনেকের মাতা পিতার নামে একটু সমস্যা আছে, আবার অনেকের বয়সের ক্ষেত্রে অনেকটা সমস্যা থাকে, তো সেটা পরিবর্তন করতে চাচ্ছেন। তো আপনারা চাইলে এগুলা পরিবর্তন করতে পারবেন। বাংলাদেশ কনসুলেট অফিস এবং বাংলাদেশ দূতাবাসে গেলে সেটা আপনাদেরকে পরিবর্তন করে দিবে। এবং আপনারা পরিবর্তন করার পর যদি আপনার ভিসা শেষ হয়ে যাচ্ছে, ভিসা রিনিউয়ালের আগে আপনারা যখন পাসপোর্টটা পেয়ে যাবেন, তখন ভিসা রিনিউয়ালের আগে আপনাদেরকে এমবেসি থেকে যে আপনি যে সংশোধন করেছেন সেরকম একটা পেপার, অ্যাপ্লিকেশন সেখান থেকে নিতে হবে। নেয়ার পর ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে আপনি যাইতে হবে ইমিগ্রেশন অফিসে। ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনার বর্তমান পাসপোর্টের কপি দিয়ে আপনার বর্তমানে যে পাসপোর্টের ডিটেলস গুলো আছে সেগুলা সেখানে ডাটা এন্ট্রি করে নিতে হবে। অন্যথায় কিন্তু আপনাদের ভিসা রিনিউয়ালের ক্ষেত্রে সমস্যা হবে। তবে এটা অনেকটাই ঝামেলার ব্যাপার স্যাপার আছে, অনেকেই জানে না যে কোথায় যাইতে হবে। তবে যারা করতে চাচ্ছেন অবশ্যই জেনে শুনে বুঝে কোথায় গেলে কি করতে হবে সেটা আগে জেনে নেবেন, তারপর করবেন। না জেনে না বুঝে আপনারা করতে চেষ্টা করবেন না, যদি একান্তই প্রয়োজন না পড়ে। হ্যাঁ, আমি বারবার বলতেছি, কারণ ভিসা জড়িত আমার দেখা 2-3 জনের সমস্যা হয়েছে, তারাও জানতো না বিষয়গুলো যে এটা মডিফাই করা যায় বা ডাটাটা আপডেট করা যায়। তো আপনারা যারা করবেন অবশ্যই এমবেসি থেকে ভালোভাবে খোঁজ নিয়ে সেখান থেকে পেপার যদি নিতে পারেন, পেপার নিয়ে সেটা আপনারা ইমিগ্রেশনে এটা আপডেট করে নেবেন। এবং অনেকগুলা টাইপিং সেন্টার আছে যারা ইমিগ্রেশনের কাজগুলো করে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা যদি করে দিত আপনার ঝামেলা কম হবে। তবে সেখানে অনেক টাকা খরচ হতে পারে, কত টাকা খরচ হবে সেটা সঠিকভাবে আমি আপনাদেরকে বলতে পারবো না। এটা হচ্ছে বিষয়, অবশ্যই আগে থেকে এটা জেনে নেবেন। সংশোধন করা যায়, এমবেসি করে দিচ্ছে, কারণ এখন প্রত্যেকের ই পাসপোর্ট করতেছে। আর ই পাসপোর্ট আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখেই করতে হবে। তো আমাদের অনেকের এনআইডি কার্ডে পাসপোর্টের পরে এনআইডি কার্ড হয়েছে, অথবা সেখানে অনেকগুলো পরিবর্তন থাকে, অনেক বয়সের সমস্যা থাকে, অনেকের নামের সমস্যা থাকে, অনেকের মাতা পিতার নামের সমস্যা থাকে, অনেকের একটা অক্ষরের সমস্যা থাকে। তো আপনারা ই পাসপোর্ট করার আগে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটা যদি সমস্যা থাকে এনআইডি কার্ডটা সংশোধন করে নেবেন। এনআইডি কার্ড অনুযায়ী আপনারা ই পাসপোর্টটা আপনারা করে নেবেন। তো এখন অনেকে আবার আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমাদের তো এনআইডি কার্ড নাই, তাহলে আমরা কিভাবে ই পাসপোর্ট করব। আপনাদের যাদের এনআইডি কার্ড নাই আপনারা
আপনাদের জন্ম নিবন্ধন দিয়ে আপনারা ই পাসপোর্ট করতে পারবেন। তবে জন্ম নিবন্ধন ইংলিশে করা থাকতে হবে, অনলাইনে সেটা, তারপরে আপনারা করতে পারবেন। আর যদি আপনাদের ইংলিশে অনলাইনে করা না থাকে, আপনারা বাংলাদেশ থেকে সেটা করিয়ে নিতে পারবেন আপনার বর্তমান পাসপোর্টের সাথে মিল রেখে। আপনার বর্তমান পাসপোর্টে যদি কোনো ধরনের সংশোধনের প্রয়োজন না পড়ে, তাহলে ওই পাসপোর্ট অনুযায়ী আপনারা ইংলিশে জন্ম নিবন্ধন কার্ডটি বানিয়ে তারপর সেই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনারা ই পাসপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যাদের এনআইডি কার্ড নাই। তো দেখেন, এনআইডি কার্ড, যে সকল প্রবাসীদের এনআইডি কার্ড নাই, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে বর্তমানে বাংলাদেশ এমবেসি এবং বাংলাদেশ কনসুলেট অফিসে এনআইডি কার্ড কিন্তু করে দিচ্ছে। তো আপনারা অবশ্যই এমবেসিতে এবং দুবাই কনসুলেটে আপনারা যাবেন। সেখানে গেলে দোতলায় একটা অফিস আছে, এটা নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবেন। তো সেখানে গেলে কিন্তু আপনারা আপনাদেরকে এনআইডি কার্ড করে দিবে। 50 দিরহাম ফিস নিচ্ছে। তো এখন কত দিরহাম সেটা আমি জানি না, তবে তখন 50 দিরহাম ফির মাধ্যমে আপনাদেরকে এনআইডি কার্ড করে দিবে। তো চাইলে আপনারা এখানে বসেও এনআইডি কার্ডটি করতে পারবেন। তো এই ছিল আসলে বিস্তারিত বিষয়। তো অবশ্যই আমি পরিশেষে বলবো যে আপনারা ভালো করে বুঝে তারপরে আপনারা ই পাসপোর্ট করবেন। তো অবশ্যই ই পাসপোর্ট করার জন্য এনআইডি কার্ডের সাথে আপনারা মিল রাখবেন। তো এই ছিল ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদিও আপনাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।